তো আমরা যাচ্ছি এখন বারোদি। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, রাস্তায় আসছি। তো আস্তে আস্তে করে আমরা গাড়িতে উঠবো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো মোটামুটি সবাই আছে, কম বেশ সবাই আসছে। টিহান, আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? মন্দিরে? এই উঠছি, আমরা কোথায় যাব? ওকে। দুইটা গাড়ি আর একটা আছে। যাও, কোথাও যাও, দাঁড়াও। তো আমরা এখন বাড়ির মানুষের জন্য ওয়েট করছি, দেখে আস্তে আস্তে করে আমরা বাড়িতে চলে যাব। দেখা যায় আমাকে? এই যে এই ধ্যান, বলো হ্যালো, বলো হ্যালো, বলো হ্যালো, এখানে বলো হ্যালো হ্যালো। কে আসছে? গাড়ি? কে আসছে? কিরে কিরে, এই যে আমরা মূলত এর উদ্দেশ্যে যাচ্ছি। আইসে আইসে গান চালাইতে কইতেছে, আমার মায়ে কয় কি কয়, এই সারবো গান মিলে আর লাগতো না। এ গান এই সারবো। আমরা দাউদকান্দি থেকে অলরেডি আয় করছি। এখন এখন প্রায় কোথায় আছি? এই কবস্থার কাছাকাছি হয়তো আছে, একদিন মুন্সিগঞ্জ ঢুকে গেছি। পড়ছি আমরা। ওরে বাবা, আজকে অনেক ভিড়। আমাদের পরিবার সবাই আয় পড়ছে। আমরা এখন মুখে বসাতে যাবতীয় যা যা লাগে সব রেডি করতেছি। আজকে অনেক ভিড়। এখন আমরা টিকিট কাটতেছি। মানে কেউ যদি অন্নপ্রাশনে দেওয়ার সময় এখানে আসে, তাহলে প্রথমে টিকিট কাটতে হবে। টিকিট কেটে হচ্ছে ভোগের থালা নিতে হবে। তারপরে যেহেতু আমাদের প্রায় 20-25 জনের মতো মানুষ আসছি, তা আমাদেরকে অবশ্যই প্রসাদের ব্যবস্থা করতে হবে। তো আমরা টোকেন কাটছি। এই টোকেনের রেট কত রে? 200 টাকায় কী দিবে? ও, আমরা আবার বাটি নিছি একটা। এই বাটিতে করে আমরা হচ্ছে পায়েস নিব। তো পায়েস নেওয়ার পরে মানে জায়গা আছে পায়েস দেখ কোন জায়গায়? এদিকে দেখ, যেদিকে বীরবারটা কম ওইদিকে আনলে না সুবিধা দিবে। আমরা একটা
দাঁড়ানোর মতো জায়গা খুঁজতেছি যেখানে বৃষ্টি আসলেও দাঁড়ানো যায়, যাতে যেহেতু মানুষজন বেশি। কোথায় যাব? এটার মতো ফাঁকা জায়গা নাই। তো এদিকে আমরা বসবো, এখানে ফাঁকা জায়গা আছে। আচ্ছা, গুরু রান্না কর, প্যারা সন্দেশ তৈরির ঘর। মন্দির অনেক বড় মন্দির, আসলে বারুদির মন্দির অনেক বিখ্যাত। বারুদি মন্দির এত বেশি বিখ্যাত, আজকে অনেক মানুষ আসছে ইয়া করার জন্য, এই অন্নপ্রাশনের জন্য। তো আমাদের যে ভাতিজা, সে হচ্ছে 6 মাসে পড়বে, এখনো 6 মাস মনে হয় নাই। তো তার জন্য আমরা মূলত আসছি। তবে আজকে অনেক মানুষ আসছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে অন্নপ্রাশন মুখে প্রসাদ দেওয়ার জন্য আসছে। তো এটা যেহেতু অনেক বিখ্যাত আর অনেক বেশি জাগ্রত মনে করা হয়, তো সেই কারণে মূলত এখানে আসা। আর সবাই মনে করে একটা শুভ কাজ ভালো একটা জায়গা থেকে করতে পারলে সুবিধা। যদি আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলাম, তো এখন আপাতত ঠিক আছে। বড় লাইন, এই লাইনটা পুরোটাই হচ্ছে পায়েস নেওয়ার জন্য। মানে আজকে সবাই অন্নপ্রাশন দিতে আসছে। প্রবেশের রাস্তাটা কেউ বাহিরে হবেন না। ও কবুতর, এরা মুকুট টুকুর সাজায় নিয়েছে। স্নান করাচ্ছে সবাই এখন। এই হচ্ছে আমাদের ফ্যামিলি, এই হচ্ছে পুকুর। এটাই মনে হয় ভারতের বিখ্যাত পুকুর। এখানে হচ্ছে সবাই স্নান করতেছে মনের মতো। যদি আমার খুব একটা ইচ্ছা করতেছে না, কারণ হচ্ছে পানি খুবই খারাপ, মানে জলের অবস্থা অনেক খারাপ। ও এখানে আসলে অনেক মানুষ, প্রচুর মানুষ। আমাদের বাবু, তাকে এখন মূলত স্নান করানো হবে। সে কাপড় খেয়ে ফেলেছে। হলুদ দেয়, হলুদ দেয়, হলুদ দেয়, এখন দিতেছে, হলুদ দিতেছে। হলুদ দেওয়ার পরে কম করে দাও। যারা মন্দিরে প্রবেশ করবেন তারা জুতা খুলে প্রবেশ করবেন। বাচ্চাদেরকে অযথা ভিজিয়ে মন্দিরে প্রবেশ করাবেন না। আজ সারাদিন অন্নপ্রাশন চলবে। অন্নপ্রাশনের সকল সরঞ্জাম মন্দিরে নিয়ে
সকল সরঞ্জাম সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করবেন। অন্নপ্রাশনের সকল সরঞ্জাম নিয়ে মন্দিরে প্রবেশ করবেন। সকল ভক্তগণ সবাই তিনবার নাকি চলো 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 ফোন দেয় ডিস্টার্ব লেটলে যাইতেন আছে কোর্স কাটছে সব আসলে অনেক বড় জায়গা। আমরা আসলে এখন চারপাশে ঘুরতেছি, দেখি কি নতুন আনকমন কিছু কিছু দেখা যায় কিনা। আসলে মন্দিরে আসলেই ভালো লাগে, যদি আমি মন্দিরে খুব একটা আসি না। মানুষ মনে ধরো সবাইকে চিনি, আবার কাউরে চিনি না, এমন একটা অবস্থা। আজকে এত মানুষ, আমি চিন্তা করি যেদিন নাকি অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান থাকে সেই দিন কীরকম মানুষ থাকে। সবাই এখন মুখে বসার জন্য মোটামুটি প্রিপারেশন নিচ্ছে আর কি। এখানে আসলে অনেক দোকানপাট আছে, তো দোকানপাট কারো যদি কিছু কেনার প্রয়োজন পড়ে কিনতে পারে চাইলে। দেখি কিছু আছে কিনা। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের যেই কাজের উদ্দেশ্যে আসছিলাম সেই কাজটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা সবাই দৌড়েছি বাড়ির উদ্দেশ্যে পথ। তো সবাই মোটামুটি একটু টায়ার্ড, কিন্তু আমাদের যার উদ্দেশ্যে যাওয়া সে কিন্তু এখনও টায়ার্ড হয় নাই, সে কিন্তু এখনও বেশ ভালোই আছে, চলছে মোটামুটি। নীল আকাশে মেঘের ভেলা, চলছে আলো ছায়ার খেলা, মন হারিয়ে যায় বহু দূরে কোনো এক চেনা সুরের ঘোরে। এই ঘরে আজ স্মৃতির ধুলো ওড়ে, মন তোমাকেই শুধু খোঁজে ফেরে। সময় যেন থমকে আছে এখানে, তুমি নেই তবু আছো আমার ধ্যানে। চোখের কোণে জমে নীরব অশ্রু, এই শূন্যতা শুধু আমার একান্ত।